বর্ষাকালে তালের সিজনে তালের বড়া হবে না এমনটা ভাবাই যায় না। তালের বড়া খেতে আমরা সবাই ভালোবাসি, সেটা যদি এরকম মোচমোচে আর ভেতরটা নরম তুলতুলে হয় তাহলে তার কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণকলি, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তালের বড়া রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করি। তালের বড়া বানাবার জন্য আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি। তালটা কেনার সময় একটু কালো দেখে তালটা নিতে হবে, লালচে তাল অনেক সময় তেতো হয়। এই তালটা খুবই পাকা আছে। প্রথমে তালটা আমি একটু ভালো করে ধুয়ে নেব। তালটা আমি ধুয়ে নিয়েছি। এবারে তালের মাথাটা ছাড়িয়ে নেব। এটা খুবই পাকা, এটা একটু টান দিলেই উঠে যাবে। এটা আমি এক হাতে টান দিচ্ছি, তাতেই উঠে যাচ্ছে। এই মাথাটা প্রথমে ছাড়িয়ে নেব। এই যে খোসাটা, মাথাটা উঠে যাচ্ছে, এটা খুব পাকা বলে উঠে যাচ্ছে। এই যে মাথাটা উঠে গেল। এইবারে আর একবার আমি একটু ধুয়ে নেব, ধুয়ে তারপর খোসাগুলো ছাড়াবো। এই যে আমি আরেকবার ধুয়ে নিলাম। এবারে এই খোসাগুলো একটু টান দিয়ে ছাড়িয়ে নিতে হবে, এরকম করে করে একটা খোসা টান দিয়ে ছাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর উঠে যাবে, পাকা তাল বলে খুব সুন্দর ছেড়ে যাবে খোসাগুলো। এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, খুব সহজে এটা ছাড়িয়ে নেওয়া যায়। এই যে খুব সুন্দরভাবে ছাড়িয়েছি। এইবারে আমি এর আঁঠিগুলো একটু আলাদা করে নেব। এখান থেকে আঁঠিগুলো আলাদা করে নেব। এই যে একটা আঁঠি, এইটা ফেলে দেবো। এইটা তিনটে আঁঠি আছে, এই যে তিনটে আঁঠি আছে। এগুলো আঁঠিগুলো একটু আলাদা করে নিচ্ছি আমি। এই যে আঁঠিগুলো আমি আলাদা করে নিয়েছি, তিনটে আঁঠি হয়েছে। এবারে সামান্য একটু সামান্য জল দিয়ে, বেশি জল দেবো না, সামান্য জল দিয়ে একটু চটকে নেব, তাহলে রসটা ভালো বেরোবে। এই যে একটু জল নিয়েছি, একটু সামান্য জল ছড়িয়ে দেব, দিয়ে একটু চটকে নেব। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে রসটা। আমি এইটুকু জল নিয়েছি, এই জলটাই দেবো। এইভাবে একটু চটকে নেব। আমি এই যে একটু চটকে নিয়েছি ওই জলটা দিয়ে, ওই যেটুকু জল নিয়েছিলাম ওই জলটুকু দিয়ে আমি একটু নরম করে নিলাম। এইবারে আমি তালের পাল্পটা বের করে নেব। আমি তার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমার গ্রেটারের সাহায্যে সুবিধা হয়। আমি এই বড় ইয়েটা দিয়ে করব, বড় ফাঁকটা দিয়ে এটা দিয়ে করব। নাহলে এগুলো ঝুড়ির সাহায্যও করা যেতে পারে, আমার এটাতেই সুবিধে হয়। এটা আমি বসে বসে টিভি দেখতে দেখতে আমি এই রসটা মেরে নিয়ে আমি করে নিচ্ছি। এটার সাহায্যে দেখাচ্ছি কিভাবে করছি আমি। এই যে এটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে ঘষবো। এক হাতে গ্রেটারটা ধরবো, আমি এক হাতে মোবাইলটা ধরে আছি বলে দেখাচ্ছি। এরকম করে দিয়ে করলে এই যেতে চলে আসছে। এরকম করে আমি এটা বের করে নেব। দেখো এই পেছনটা এতটা লেগে গেছে, আমি এগুলোকে ছাড়িয়ে নেব।
এটাকে আমি ছাড়িয়ে নিলাম। আমার এতটা হয়েছে, আরও এখনও বাকি রয়েছে। আমার 3টে আঁটি থেকেই বার করা হয়ে গেছে, এতটা বেরিয়েছে। এই যে আমি তবু এখান থেকে যদি আর একটু বার করা যায়, আমি একটু জল দিয়ে মাখছি, অল্প একটু জল দিয়ে মাখছি, যদি আর একটু বার করা যায়। এই আবার একটুখানি চটকে চটকে নিচ্ছি, যদি একটু বেরোবে, সামান্য একটু বেরোবে হয়তো। আঁটি থেকে আবার একটু জল দিয়ে মেখে নিয়েছিলাম, সেটাতে আবার এতটা পেয়েছি। এটা একটু পাতলা হয়ে গেছে, এটাতে আর কিছু নেই, একেবারে ছিবড়ে করে দিয়েছি। এটাও দিয়ে দেবো, এর মধ্যেই দিয়ে দেবো। এবারে এই পাল্পটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক ছিবড়ে রয়েছে। সেই জন্যে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, ছাঁকনির মধ্যে এটা আমি দিয়ে দেবো, অল্প অল্প করেই দেবো। আমার সব তালের পাল্পটাই আমি ছেঁকে নিয়েছি, এই যে ছেঁকে নিয়েছি। এর মধ্যে এটা ছিবড়ে বেরিয়েছে, অনেক ছিবড়ে, এর সঙ্গে চিটে রয়েছে, এই যে ছিবড়েগুলো আছে। এইগুলো না ছেঁকে নিলে কিন্তু খুব অসুবিধা হবে। আমি এটা করে নিয়েছি, অনেকটাই হয়েছে। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এই তালের পাল্পটা ডিপ ফ্রিজে 3 থেকে 4 মাস কিন্তু স্টোর করে রেখে দেওয়া যায়। এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে 3 থেকে 4 মাস রেখে দেওয়া যাবে। তারপরে ওখান থেকে বের করে যে কোনো কিছু খাবার বানানো যাবে। আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এবার চাল গুঁড়িটা রেডি করব। আমার এখানে 1 কাপ মানে 250 গ্রাম আতপ চাল, মানে গোবিন্দভোগ চাল। এই চালটা আমি ভিজতে দেবো, 20-25 মিনিট ভিজবে। ভালো করে ধুয়ে আমি এটা ভিজতে দিয়ে দেবো। আমি এটা 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, পরিষ্কার জল যতক্ষণ বেরোচ্ছে। এবারে আমি 20-25 মিনিট এটা ভিজতে দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা ভিজুক। তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। আমি প্রায় 20 মিনিট পর ফিরে এলাম, আমার চালটা ভিজে গেছে। আমি এবারে এই চালটা একটু ছেঁকে নেব। এই যে ছাকনা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এই যে চালটা ছেঁকে নিলাম। এই যে জলটা আমি ঝরিয়ে নেব, জলটা একটু ঝরিয়ে নেব আমি। এই জলটা একটু ঝরিয়ে নিয়েছি, একটু জলটা ঝরিয়ে নিলেই হবে, শুকনো করা যাবে না, ভেজাই থাকবে। এবারে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো এই ভেজা জলটা। অল্প দিয়ে দিয়েছি, আমি এটা দুবারে গুঁড়ো করে নেব। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। দেখো এটা গুঁড়ো হয়ে গেছে, এই যে। এবারে এটা সরাসরি চাটনিতে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি, এবারে এটা চেলে নিতে হবে। এরকম করে চেলে নেব। এই যে আমি চেলে নিলাম, এগুলো বেরিয়েছে। এগুলো আবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। তার সাথে যে বাকি চালটা রয়েছে সেটাও দিয়ে দেবো। এইটাও আমার গুঁড়ো হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। এটা চাটনির মধ্যে দিয়ে দেবো। চাটনিতে দিয়ে দিয়েছি, এবারে আমি চেলে নেব সবটা। চেলে নিয়েছি, আবার সেমভাবে একটু রয়ে গেছে, এটাকে আর একবার ঘুরিয়ে দিলেই হয়ে যাবে, আর একবার চালিয়ে দিলেই এটা হয়ে যাবে। এটাও হয়ে গেছে, যেটা দিয়ে দিয়েছিলাম একটু বাকি ছিল, এটাও হয়ে গেছে খুব সুন্দর করে।
এটাও চেলে নিলাম, আর কিচ্ছু বাকি নেই। এই যে আর কিচ্ছু বাকি নেই, সম্পূর্ণটাই হয়ে গেছে। দেখো এতটা চাল গুঁড়ি হয়েছে। এটা ভিজা চালের গুঁড়ি, এটাতে পিঠে ভালো হয়। এই চাল গুঁড়িটা 3-4 দিন পাখার হাওয়ায় শুকনো করে নিতে হবে। শুকনো করে নিয়ে তারপর যদি স্টোর করতে চাও, প্রথমে শুকনো করে নিতে হবে, তারপরে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের বাইরেই এটা থেকে যাবে, 1 বছরের মতো থেকে যাবে। ফ্রিজের মধ্যে রেখে দিলে তো ভালোই, কিন্তু বাইরেও থেকে যাবে, 1 বছর স্টোর করে রাখতে পারবে। আমার চাল গুঁড়ি রেডি হয়ে গেল, আর তালের পাল্পও রেডি হয়ে গেছে। এই দুটো আগের থেকে রেডি করা থাকলে যে কোনো পিঠে তৈরি করতে কোনো অসুবিধে নেই। এটাও স্টোর করে রেখে দেওয়া যায়, এটাও রেখে দেওয়া যায়। এবারে আমি শুকনো উপকরণগুলো মেশাবো। আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই যে মেজারমেন্ট কাপের, এই কাপের 1 কাপ ময়দা নিয়ে নেব। তোমরা যে কোনো একটা মাপ দিয়ে দিতে পারো। এই যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আমি চালনির মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 1 কাপ চাল গুঁড়ি। এই চাল গুঁড়িটা যেটা আমি এখন তৈরি করলাম, এটা ভিজা চাল গুঁড়ি। এই চাল গুঁড়িটা আমি 1 কাপ নিয়ে নেব। এই যে 1 কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা দিলাম, 1 কাপ চাল গুঁড়ি দিলাম। এবার এটা চেলে নেবো। আমি এটা চেলে নিয়েছি ময়দা চাল গুঁড়িটা। এবারে আমি এতে দেবো 1/2 কাপ সুজি, তারপর দেব 1/2 কাপ চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে তালটাও মিষ্টি আছে। 1/2 কাপ চিনিটা ঠিকঠাকই হবে, এর থেকে বেশি মিষ্টি চাইলে দিতে পারো, কম চাইলে কমও দিতে পারো। আমি 1/2 কাপ দিলাম। তারপরে দেবো 1 কাপ নারকেল কোড়া। আমার কাছে ফ্রেশ নারকেল কোড়াটা নেই, আমার কাছে নারকেল পাউডারটা আছে, ডেসিকেটেড নারকেল পাউডার যেটা, সেটা আমার কাছে, আমি ওটা অনলাইনে কিনেছিলাম। আমার কাছে এক কাপও নেই, 1 কাপের 1/2 কাপের মতো আছে। এটা 1 কাপ, তোমরা এটা 1 কাপই দেবে। আমার কাছে নেই, তাই আমি 1/2 কাপের থেকে একটু বেশি আছে ওটা দিলাম। এটা 1 কাপ দেবে। আর দেবো 10 টাকা দামের যে আমুল পাউডার পাওয়া যায়, সেইটা দেবো। আমুল পাউডার গুঁড়ো দুধ দিলে এটা ভালো লাগবে খেতে। এটা 1 প্যাকেটে 2 টেবিল চামচের মতো আছে, আমি 1 প্যাকেটই দেবো এটা। আর একটু নুন দেব, যে কোনো মিষ্টি ডেজার্টে একটু নুন দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এই যে এইটুকু নুন, একটু নুন দিয়ে দিলাম। এবারে আমি একটু মৌরি দেব, যে মৌরিটা আমি একটু শিলে আধ ভাঙা করে নিয়েছি, অল্প একটু মৌরি আমি দিয়ে দেবো। আমার শুকনো উপকরণগুলো সব মেশানো হয়ে গেছে। এবার আমি একটুখানি হাত দিয়ে মিশিয়ে দেবো ভালো করে। হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে তালের পাল্পটা দেব, তবে কতটা পাল্প দেবো এটা দিয়ে মাখতে মাখতে বুঝতে পারবো। আমি এর মধ্যে কোনো জলের ব্যবহার করব না, বা লিকুইড দুধও দেবো না। আমি তালের পাল্পটা দিয়ে ব্যাটারটাকে রেডি করব। আমি প্রথমে 1 কাপ পাল্প আমি নিয়ে নিয়েছি এখান থেকে। প্রথমে 1 কাপ পাল্প দিয়ে মাখবো আমি। 1 কাপ পাল্প নিয়ে নিয়েছি, এটা আমি হাতের সাহায্যে মাখবো। মেখে দেখবো আমি কতটা লাগে। আরও 1 কাপ লাগবে, আমি আরও 1 কাপ দিয়ে দেবো আমি। এটা এরকম চটকে চটকে প্রথমে মেখে নিতে হবে। আমি 1 কাপ তালের পাল্পই দিয়েছি, এটা আগে ভালো করে মেখে নিয়ে এরকম করে মেখে নেব ভালো করে। কিছুক্ষণ এরকম করে মেখে নেব। আমি আরও 1 কাপ পাল্প নিয়ে নিয়েছি। আমি এটা সবটা দেবো না, একটু দিয়ে দিয়ে মাখবো। আমার এটা ভিজে চালের গুঁড়ো, তাই পাল্প অত বেশি লাগবে না, সে পরে দেবো। এখন একটুখানি দিয়ে দিয়ে মাখবো আমি। আমি সব তালের পাল্পটাই দিয়ে দিয়েছি।
মানে আমার এখানে 2 কাপ তালের পাল্প দিয়েছি, সবটা দিয়েই আমি মেখে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে রেস্ট করতে দিতে হবে কম করে 30 মিনিট, নাহলে যত বেশি রেস্ট করতে দেবে তত বড়াগুলো ভালো হবে। এর মধ্যে সুজি আছে, সুজিটা ফুলবে, চিনিটাও গলে যাবে। আমি এটা 1 ঘন্টার জন্য রেস্ট করতে দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দিলাম। আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। আমি 2 ঘন্টা পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখো ব্যাটারটা কেমন হয়েছে, অনেকটাই টাইট হয়ে গেছে। সুজিটা গলে গেছে আর সুজিটা ফুলে উঠেছে আর চিনিটা গলে গিয়ে ব্যালেন্স হয়ে গেছে ব্যাটারটা। আমি এটাকে একটু ফাটিয়ে নেব, ফাটিয়ে নিয়ে আমি রেডি করে নেব ভাজার জন্য। যদি মনে হয় আর একটু লাগবে আমের পাল্প দিতে বা জল দিতে, একটু লিকুইড করতে যদি লাগে তখন দেখবে, আগে একটু ফাটিয়ে নিই। আমি এটা অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিয়েছি, এটা একেবারে রেডি হয়ে গেছে, আমাকে আর কিচ্ছু মেশাতে লাগেনি। এটা সুন্দর হয়ে গেছে ব্যাটারটা। এরকমই হবে ব্যাটারটা, এরকম ছেড়ে ছেড়ে পড়বে, এরকম হবে। আর একটু দেখে নিতে হবে এটা বড়ার শেপ দেওয়া যাচ্ছে কিনা, যে বড়ার শেপ দেওয়া যাচ্ছে, এই যে এরকম দেওয়া যাচ্ছে, এরকমই হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এবারে তেলটা রেডি করব। আমার এই তালের পাল্পটা রয়ে গেল, এটা লাগবে না, এটাকে আমি স্টোর করে দেব। এটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব, আবার যখন কিছু বানাবো তখন বার করব। নর্মালি ডিপ ফ্রিজে রেখে দিলে 3-4 মাস ভালো থেকে যাবে। এই যে টিন বক্সের মধ্যে ভরে নিলাম। এবারে ঢাকা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে কিন্তু রাখলে হবে না, ডিপ ফ্রিজেই রাখতে হবে। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে আমি তেল ঢেলে দেবো। আমি একটু ডুবো তেলে ভাজবো, সেটা তেলটা একটু বেশি লাগবে। আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম। আমি ফ্লেমটা হাই করে তেলটা একটু গরম করে নেব, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ভাজার ঠিক আগেই এর মধ্যে একটু খাওয়া সোডা দিয়ে দেবো, 1 চিমটের মতো দেবো, বেশি দেবো না, বেশি দিলে বড়ার টেস্ট খারাপ হয়ে যাবে, বড়া ফেটে যেতে পারে। খুব অল্পই দেবো, 1 চিমটের মতো দেবো। এই যে 1 চিমটে নিয়েছিলাম, এইটুকুনি দেবো আমি, এইটুকুই দেবো, তার বেশি দেব না। এটা মিশিয়ে নেব। এটা মিশিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, এটা মেশানোর সাথে সাথেই বড়াটা ভাজতে হবে। এবার তেলটা গরম হয়েছে কিনা দেখবো আমি। আমার তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করে দেখব। তার জন্য অল্প একটু ব্যাটার দেবো, যদি ভেসে ওঠে বুঝবো এটা ঠিক হয়ে গেছে, তেলটা রেডি হয়ে গেছে। দেখো ব্যাটারটা ভেসে উঠেছে, এই যে ভেসে উঠেছে, তার মানে আমার তেলটা রেডি হয়ে গেছে। এই যে ভেসে উঠেছে, তাহলে আমার রেডি হয়ে গেছে। আমি এবারে ফ্লেমটা একেবারে লো টু মিডিয়াম করে দেবো। ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। বড়া ভাজার জন্য তেলের টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে। আমি এবার ব্যাটার তুলে নেব, কিছুটা ব্যাটার নেব, এরকম করে নিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে ছাড়বো ছোট ছোট করে। ছোট করে ছাড়বো আর বড় হয়ে যাবে। আমার তেলটা এখন একটু গরম বেশি আছে, সাথে সাথেই ভাজা হয়ে গেল। আস্তে আস্তে টেম্পারেচারটা ঠিক হয়ে যাবে। আমি আরও পরে দেবো।
সেকেন্ড রাউন্ড ভাজবো যখন টেম্পারেচারটা ঠিক হয়ে যাবে। এখন একটু গরমটা বেশি আছে। আমি এগুলোকে তুলে নেবো, এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে রেখে দেবো। আমি আবার ব্যাটার নিয়ে নিলাম, আবার ছাড়বো তেলের মধ্যে। এগুলো অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখেছো কত ফুলে কত বড় হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। আমি আবার দিয়ে দেবো। এখন তেলের টেম্পারেচারটা ঠিক এসেছে। এবারে আমি এগুলো উল্টে দেবো। ফুলে কত বড় হয়ে গেছে দেখেছো। এবার একটু উল্টে দিতে হবে। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভাজতে হবে। প্রথমে তেলটা একটু গরমটা বেশি ছিল বলে দেয়া মাত্রই ভাজা হয়ে যাচ্ছিল। এবারে টেম্পারেচারটা ঠিক হয়েছে। আমি একটু আগে পরে দিচ্ছি বলে কিছু রেডি হয়ে গেছে, কিছু রেডি হয়নি। আমি একসাথে তো তাড়াতাড়ি দিতে পারি না, ওই জন্য কিছুটা আগে পরে দেওয়া হচ্ছে। আরও ফাঁকা জায়গাগুলো আছে, আমি আরও দিয়ে দেবো। এবারে উল্টে দেবো কিছুগুলো। সব ফুলে একবার রসগোল্লার মতো হয়ে গেছে। সবগুলো ফুলে উঠেছে, কিছু রেডি হয়েছে, কিছু রেডি হয়নি। আর ব্যাটারটা কিন্তু ছাড়ার আগে মাঝে মাঝে একটু ফেটিয়ে নিতে হবে, খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, তবেই এত সুন্দর ফুলবে। খুব সুন্দর ফুলে আগে পান্তুয়ার মতো হয়ে গেছে। কিছু আগে পরে দিয়েছি বলে কিছু বাকি আছে। যেহেতু আমি এগুলো রসে দেবো না, সেই জন্য একটুখানি কড়াকড়ি ভাজবো লাল লাল করে। দেখেছো কত সুন্দর গোল গোল হয়েছে, কোনো বড়ারই কিন্তু লেজ নেই, সব সুন্দর গোল 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 হয়েছে। একটু সময় নিয়ে 3-4 মিনিট ধরে ভাজতে হবে। এই বড়াগুলো ভাজা হতে হতে আমি মাঝে মাঝে একটা দুটো আবার দিয়ে দিয়েছি। এগুলো কিছু কিছু রেডি হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেবো। এবারে কিছু বড়া আমি তুলে নিলাম, এগুলো রেডি হয়ে গেছে। এগুলো আর একটু হোক, যেখানে রেখে দিলাম। এর মধ্যে মধ্যে আমি আবার দিয়ে দেবো
এইভাবে আমি কিছু তুলবো আর ফাঁকা জায়গায় আবার কিছু কিছু দিয়ে দেবো। এভাবে বড়াগুলো সব ভেজে নেবো। খুব সুন্দর বড়াগুলো ফুলছে। এভাবে বাকি বড়াগুলো সব ভেজে নিচ্ছি আমি। আমার এগুলোকে ভাজা হয়ে গেছে, কিছু কিছু তুলে নিলাম। আবার এগুলো রেডি হচ্ছে। এবার ঢেলে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আমার বড়াগুলো বাড়ছেই না, যত করছি শেষ হয়ে যাচ্ছে। আর কিছুটা টেস্ট করা হয়ে গেছে। এটা আমার লাস্ট ব্যাচ। এটা হলে আমার ভাজা শেষ হয়ে যাবে। ভাজতে ভাজতেই অনেকগুলোই শেষ হয়ে গেছে। এটা এত লোভনীয় হয় যে থাকা যায় না। এবার এটা নামিয়ে দেবো। আমি এবার এগুলো তুলে নেব। আমি একটু বেশি করে ভেজেছি, মোচে মোচে করে সব তুলে নিয়েছি। গ্যাস অফ করে দিয়েছি আমি। এগুলো রেখে দিলাম। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখেছো কত সুন্দর হয়েছে বড়াগুলো। বড়াগুলো কীরকম, বাইরেটা কীরকম মচমচে হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছো। এর ভেতরটা কিন্তু একেবারে সফট, নরম ভেতরটা। একটা বড়া ভেঙে তোমাদের দেখে দিচ্ছি। দেখো, এই যে দেখো ভেতরটা একেবারে নরম। এগুলো খেতে কিন্তু খুব ভালো হয়, খুব টেস্টি হয়। তোমরাও এইভাবে বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই বর্ষার সময় এই তালের বড়া খেতে খুব ভালো লাগে। এই বড়াগুলো মচমচে করে ভাজা তো, এগুলো বাইরে 3-4 দিন খুব ভালোভাবে থেকে যাবে। আর ফ্রিজে যদি রাখো এয়ারটাইট কন্টেনারে করে 1 সপ্তাহ ভালো থেকে যাবে। চলি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সুস্থ থাকবে, ভালো থাকবে।